রাশমিকা মান্দানা নাম শুনেছেন? বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। 2025 সাল শেষ হয়ে গেল, তবে বছরে রাজনীতির নানা রকম বিতর্ক, হাস্যরস ও ভাইরাল মুহূর্ত এখনো আলোচনার কেন্দ্রে আছে। সামাজিক ও রাজনৈতিক মাধ্যমগুলো ছিল বছরের প্রত্যেকটি মুহূর্তে নেতাদের নানা বক্তব্যে মুখরিত, যা কখনো হাস্যকর, কখনো বিতর্কিত, আবার কখনো রহস্যময় মনে হয়েছে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। বছরের শুরুতেই আলোচনায় আসেন কুষ্টিয়া 3 আসনের জামাতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজা। তিনি ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন। এর চেয়েও বেশি বিতর্কিত ছিল তার আরেকটি মন্তব্য। তিনি বলেন, জামাতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। পরবর্তীতে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের হাস্যরসাত্মক মন্তব্য আলোচনায় উঠে আসে। তিনি বলেন, ক্ষমতায় গেলে মিডিয়াকে মোকাবিলা করব না, কপালে চুমু দিয়ে দেব। তার এই চুমুকাণ্ড বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় ছিল। চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চাইতে আমরা কম যুবক না। বিএনপির নেতাদেরও বিভিন্ন বিতর্কিত বক্তব্য ভাইরাল হয়। বিএনপি নেতা নয়ন বলেন, প্রত্যেকটি পূজা মণ্ডপের পাহারাদার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটা মন্দিরের পাহারাদার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী আমিনুল ইসলাম বলেন, আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। এদিকে বছর জুড়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। সেই টাইটেলটা হলো, আমি হইলাম ফজা পাগলা। যে যারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। বছরের শেষ দিকে ব্যারিস্টার শাহরিয়ার কবির বাংলাদেশের বিজয় দিবসের তারিখ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। ব্যারিস্টার শাহরিয়ার কবির দাবি করেন, বাংলাদেশের বিজয় দিবস 1971 সালের 16 ডিসেম্বর নয়, বরং 1972 সালের 13 ডিসেম্বর। 16 ডিসেম্বর আমাদের মুক্তি দিবস হবে না, আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13 মার্চ। এরপর আলোচনায় আসে জুলাই আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধের ভাই স্নিগ্ধের এক বক্তব্য। তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসীন দেশনেত্রী খালেদা জিয়া। এদিকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীর মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, যা নিয়ে পরবর্তীতে মিমস তৈরি করা হয়। তিনি আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। বছরের শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 2025 সাল তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নানারঙা বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ভাইরাল মন্তব্য, বিতর্ক এবং নাট্যরসের সমন্বয়ে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।